এই মুহূর্তে ফুল ফ্রেমে আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে যে হুড়োহুড়ি হয়, যে এসকালেটর অর্থাৎ চলন্ত সিঁড়ি, সেই চলন্ত সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যান বলে যে গুজব ছড়ায়, সেই গুজবে পদপৃষ্ট হয়ে 15 জন মারা যাওয়ার খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে। অত্যন্ত দুঃসংবাদ। আমরা এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও কনফার্ম করেছেন মৃত্যুর খবর এই মুহূর্তে আমরা কনফার্ম করেছি। ডেভাস্টেটিং নিউজ from New Delhi railway station. Rajnath Singh লিখছেন, I am extremely pained by the loss of life due to stampede on railway platform. এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি এই মুহূর্তে স্ট্যাম্পেডের ঘটনা এবং তাতে মৃত্যুর ঘটনা তিনি কনফার্ম করছেন এবং পরিবারের পাশে সমস্ত ধরনের সাহায্য ভারত সরকার করবে সেটা এই মুহূর্তে জানাচ্ছেন এই মুহূর্তে রাজনাথ সিং। বেশ ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্তই মর্মান্তিক যে দুর্ঘটনা এবং সেখানেই 15 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো 12 জন। গুজবে দুর্ঘটনা, চলমান সিঁড়ির কাছে গড়িয়ে পড়েছেন একজন আর তারপরে হুড়োহুড়ি বেঁধে যায়, সেখানে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা। একসঙ্গে 15 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 12 জন যাত্রীর অবস্থা গুরুতর, তারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। প্রশাসন তৎপর ছিল, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু যে গুজব সৃষ্টি হয়েছিল সেই গুজবের পরেই হুড়োহুড়ি বেঁধে যায়। একদিকে 13, 14 আর 15, 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস, তারপরে 13 আর 15 নম্বর প্ল্যাটফর্মে দুটি ট্রেন অত্যন্তই দেরিতে ছিল। সেই ট্রেনের যাত্রীরা ওখানে ভিড় করেছিলেন। চলমান সিঁড়ি অর্থাৎ এক্সকালেটরের কাছে সেখানেই গড়িয়ে পড়েছেন বেশ কয়েকজন যাত্রী। এই খবর যখনই চাউর হয় তারপরেই ভিড় বাড়তে থাকে, হুড়োহুড়ি বেঁধে যায় আর সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা। 15 জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 12 জন যাত্রী এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা যে ওপর থেকে যে ছবিটা দেখাচ্ছি সেখানেও মানুষজনের ভিড় চোখে পড়ছে। বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, 4টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং যাত্রীরা অভিযোগ করতে থাকেন অনেক যাত্রীরাই রয়েছে যারা টিকিট না কেটেই এসেছিলেন, তারপরে ভিড় আরও বাড়তে থাকে। অন্যদিকে 13 আর 15 নম্বর প্ল্যাটফর্মে যে দুটি ট্রেন ছিল নির্ধারিত সময়ের অনেক দেরিতে সেই ট্রেনগুলি থাকার জন্য সেখানেও যাত্রীদের ভিড় বাড়তে থাকে। আমরা কথা বলছিলাম আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, দেখো এই মুহূর্তে আমাদের কাছে চিফ মেডিকেল অফিসার ঋতু সাক্সেনা, এলএনজেপি হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ঋতু সাক্সেনা রিপাবলিক নেটওয়ার্কের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কথা বলার পর তিনি কনফার্ম করেছেন 15 জন, অত্যন্ত খারাপ খবর, 15 জন মারা গেছে এই পদপিষ্টের ঘটনায়, 11 জন ইনজিওর্ড বলে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি। আমরা দ্রুত চিফ মেডিকেল অফিসার এলএনজেপি হাসপাতাল ঋতু সাক্সেনার যে টেলিফোনিক সাক্ষাৎকার সেটা আমরা শোনাবো, কিন্তু এই মুহূর্তে আমি যে খবর কনফার্ম করতে পারি 15 জন, অত্যন্ত দুর্ভাগ্যের ঘটনা। যেভাবে গুজব এবং পদপিষ্টের ঘটনা যেভাবে হয়েছে, পদপিষ্টের মতন যেভাবে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি হয়েছে সেই ঘটনায় এই মুহূর্তে 15 জন বেঘরে প্রাণ হারালেন। 15 জন আমাদের সহনাগরিক, ভারতবর্ষের পূর্ণ স্নানের যাত্রী, রেলওয়ের যাত্রী, তারা পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এবং এই ঘটনা একেবারেই কাম্য নয়। কি কারণে এই ঘটনা ঘটলো, একেবারে মূল যে জায়গা অর্থাৎ 14, 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্মের যে মূল জায়গা, অর্থাৎ যেখান থেকে সিঁড়ি দিয়ে অন্যান্য প্ল্যাটফর্মে যাওয়া যায় বা একেবারে শেষ যে কোনো রেলওয়ে স্টেশনে আমরা সাধারণত দেখেছি, উল্টোডাঙ্গা হোক বা শিয়ালদা হাওড়া হোক, বাগডোগরা হোক, পুরুলিয়া হোক, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মকে কানেক্ট করে যে ওভারব্রিজটা, সেই ওভারব্রিজের 14, 15, 16 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে এসকালেটর এবং যে সিঁড়িটা রয়েছে সেখানটায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং জানা যাচ্ছে যে ওপর থেকে গড়িয়ে গড়িয়ে অনেকে পড়ে যান বলে যে গুজব ছড়ায়, সেখান থেকে আরো চারপাশে পদপিষ্টের ঘটনা ঘটে বলে এই মুহূর্তে আমরা জানতে পারছি। আবারও বলছি, সিএমও এলএনজেপি হাসপাতাল ঋতু সাক্সেনা, চিফ মেডিকেল অফিসার এলএনজেপি হাসপাতাল রিপাবলিক বাংলাকে কনফার্ম করেছেন 15 জন মৃত,
11 জন আহত, 11 জন যারা আহত রয়েছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে, তারা স্টেবল রয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে বিশেষ যে সাপোর্ট সিস্টেম, সেই সাপোর্ট সিস্টেমেও অনেককে রাখা হচ্ছে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তাদের না হয়। কিন্তু পদপৃষ্ট হয়ে যে 15 জন মারা গেছেন, কেউ কিছুজন হার্ট ফেল করে মারা গেছেন, তাদের যে আত্মার শান্তি কামনা করছেন ভারতের একাধিক মন্ত্রী। আমরা প্রথম খবর পাচ্ছি ভারতের রেলমন্ত্রী, তিনি প্রত্যেকটি ঘটনার দিকে পুঙ্খানুপুঙ্খ নজর দিয়েছেন। একটি বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যে ডাকা হয়েছে। উচ্চ পর্যায়ের যে কমিটি ফরমেশন, সেই কমিটি ফরমেশন করে খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে। কিন্তু তার পাশাপাশি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি নিজে এই মুহূর্তে শোক প্রকাশ করেছেন এবং তার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল বা দিল্লির লেফটেন্যান্ট জেনারেল DK সাক্সেনা তিনিও শোক প্রকাশ করেছেন। একদম ময়ূক, যে আপডেটগুলো আমরা একের পর এক পাচ্ছি আপনাদেরকে আরও একবারে জানিয়ে রাখি। দুর্ভাগ্যজনক ঘটনা, নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়ি যাত্রীদের প্রয়াগরাজ এক্সপ্রেস ধরতে গিয়ে হুড়োহুড়ি করতে থাকেন তারা। 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস ছিল এবং এখন অবধি সেখানকার পুলিশ মারফত যা যা তথ্য পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী যে খবরগুলো আমরা আপনাদের সামনে এখন তুলে ধরছি। 14 নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ এক্সপ্রেস ছিল, দেরিতে দুটি দূরপাল্লার ট্রেন চলছিল। স্বাভাবিকভাবেই সেই যাত্রীরাও ছিলেন 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে। কিছু মানুষ ব্রিজ ক্রস করে এসে ট্রেনে উঠতে যান, মানুষের ভিড় বাড়তে থাকে, সেখানে কয়েকজন গড়িয়ে পড়ে যান এবং সেখান থেকেই মর্মান্তিক দুর্ঘটনা হয়। ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি আপনাদেরকে জানাই একবার, যে 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।